বৈশ্বিক সংকট মোকাবেলার নামে ট্রাম্পের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বোর্ড অব পিস বা শান্তি পরিষদ। অনেকটা জাতিসংঘের আদলে তৈরি হয়েছে এই পরিষদ। ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউইএফ এর ফাঁকে সনদে সই করা হয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ১৯ দেশের নেতা এতে সই করেন। সদস্যদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আইসিসিতে যুদ্ধ অপরাধের মামলা চলছে। এই শান্তি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। গাজা সংকট ছাড়াও এর ভবিষ্যৎ ভূমিকা, ক্ষমতার সীমা এবং কাঠামো নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। বোর্ড অব পিস কি জাতিসংঘের বিকল্প আন্তর্জাতিক সংস্থা? এই প্রশ্ন ঘিরেই চলছে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা অভিযোগ করেছেন, ট্রাম্প আসলে নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, যেখানে একমাত্র ক্ষমতার মালিক তিনি নিজেই। লুলার ভাষায়, ট্রাম্প প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন আর বিশ্ব প্রতিদিন তা নিয়েই আলোচনা করে। এটি তার শাসন কৌশল। এর আগেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে জাতিসংঘের মূল উদ্দেশ্য এবং বৈশ্বিক কাঠামো রক্ষার উপর জোর দেন লোলা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই ট্রাম্প একের পর এক আন্তর্জাতিক সংস্থা ছাড়ছেন, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ছেড়েছেন তিনি। শুল্ক এবং সামরিক হুমকির মাধ্যমে আমেরিকা ফার্স্ট নীতির প্রয়োগে মিত্ররাও এখন ওয়াশিংটনের উপর আস্থা নিয়ে প্রশ্ন তুলছে। জাতিসংঘকে পাশ কাটিয়ে ট্রাম্পের বোর্ড অব পিস কেবল একটি শান্তি উদ্যোগ নয়, এটি বিশ্ব ব্যবস্থায় নেতৃত্ব ও নিয়ন্ত্রণের নতুন দাবি। প্রশ্ন একটাই, এই উদ্যোগ বিশ্বকে স্থিতিশীল করবে নাকি আরও বিভক্ত করবে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।